হোয়াটস এভরিওয়ান, ওয়েলকাম টু আমার চ্যানেল। আজকে আমি ইউনিক টাইপের ফটো শুটিং করবো, যেটা করার জন্য আমাদের লাগবে দুইটি রিং লাইট আর একটি স্ট্যান্ড। তোমরা চাইলে স্ট্যান্ডের বদলে তোমাদের কোনো ফ্রেন্ডকে ইউজ করতে পারো, বাট আমি স্ট্যান্ড ইউজ করব কারণ আমি একা ফটো শুটিং করি, ঠিক আছে। আর এটা লাগবে চেয়ার বা বসার জন্য কিছু। তো তোমরা চাইলে ফটো শুটিং চেয়ার ইউজ করতে পারো বা নর্মাল চেয়ার ইউজ করতে পারো। সো আমার কাছে নর্মালি কিছু ছিল, যে এটা আমি ইউজ করছি। আর তোমাদের লাগবে দুটি রিং লাইট। ওকে, সো লেটস গো টু ফটো শুট। ফাইনালি আমাদের পিক তোলা হয়ে গেছে, আর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি কিরকম টাইপের পিক গুলা তুলছি। আর আমি দুইটা রিং লাইট ইউজ করছি, একটা স্ট্যান্ড ইউজ করছি। আর আমার রাইট সাইডে আছে একটা 18 ইঞ্চি রিং লাইট, আমার লেফট সাইডে আছে একটা 22 ইঞ্চি রিং লাইট। সো তোমরা প্রথমে কি করবা, প্রথমে রাইট সাইডটা রিং লাইট দেখিয়ে দিবা, আর রাইট সাইডে একটা রিং লাইট দেখিয়ে দিবা। এরপর যে রাইট সাইডে যে রিং লাইটটা আছে ওইটা যে কালারটা আছে এটা হোয়াইট করে দিবা। সো রিং লাইটে কিন্তু তিনটা কালার হয় বা বিভিন্ন ধরনের কালার হয়, বাট আমার রিং লাইট গুলোতে তিনটা কালার। সো আমি রাইট সাইডটা করেছি একদম হোয়াইট, একবারে সাদা করে দিচ্ছি, আর ব্রাইটনেসটা করে দিচ্ছি ফুল। আর লেফট সাইডের যে রিং লাইটটা আছে ওইটা আমি একটু কালারফুল করেছি, মানে যেরকম কালার তোমাদের পছন্দ হতো। তোমাদের রিং লাইটে যদি বিভিন্ন কালার অ্যাভেলেবেল থাকে তো তোমরা এটা ইউজ করতে পারো, বাট আমার কাছে যেটা ছিল বা যেটা আমার কাছে ভালো লাগছে আমি ওই রিং লাইটের কালারটা ইউজ করছি ফটো শুটিং এর জন্য। আর বেসিক্যালি একটা চেয়ার, তো তোমরা একটা চেয়ার রাখবা বা বসার জন্য কিছু একটা রাখবা, সো ওইটাতে তোমরা বসে বিভিন্ন স্টাইলে ফটো তুলতে পারবা। সো ফটো কিন্তু একটা বা দুইটা ক্লিকে হয় না, ঠিক আছে। তোমাদের অনেকগুলা পিক তুলতে হবে আর অনেকগুলা ফটো শুটিং করতে হবে। তো তোমরা অনেকগুলা পিক দেখে একটা দুইটা অথবা তিনটা চুজ করতে পারো। সো আমি চুজ করছি তিনটা, আর যেটা তোমার স্ক্রিনে দেখতে পারতেছো যে আমি কোন তিনটা চুজ করছি। আর এটা আমি ইউজ করবো লাইটরুম অ্যাপে, ইউজ করে আমি ফটো শুটিং এডিটিং করব। ওকে, সো আমি লাইটরুম এডিটিং করবো। সো যারা যারা অন্যান্য অ্যাপ ইউজ করো বা ফটোগ্রাফির জন্য অন্য আদার্স অ্যাপ ইউজ করছো, তারা ওই অ্যাপগুলো ইউজ না করে তোমরা লাইটরুমটা ইউজ করতে পারো। আর হ্যাঁ, লাইটরুমটা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করবা। লাইটরুম ডাউনলোড করবা ক্রোম ব্রাউজার থেকে বা তোমাদের ফোনে যে কোনো ব্রাউজার থেকে বা কিংবা গুগল থেকেও তোমরা লাইটরুম অ্যাপটা ডাউনলোড করতে পারো এপিকে মোডে। সো কিভাবে লাইটরুম অ্যাপটা ডাউনলোড করতে হয় বা আমি কোন লাইটরুম অ্যাপটা ইউজ করেছি তোমরা যদি জানতে চাও, তাহলে আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিব। সো তোমরা যদি এটার ভিতরে ভিডিও চাও তাহলে আমার ভিডিও নিচে কমেন্ট করো, ঠিক আছে। আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে, আর তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দাও অ্যান্ড লাইক করে দাও, আর আমাকে সাপোর্ট করবা যেন তোমাদের জন্য এভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সো লেটস গো টু লাইটরুম। তো আমি আমার লাইটরুম অ্যাপটা ওপেন করে নিছি। সো তোমরা সবাই তোমাদের লাইটরুম অ্যাপটা ওপেন করে নেবা। এরপর তোমরা পিকটার মধ্যে যাবা, ঠিক আছে। পিকটা গ্যালারি থেকে চুজ করে এরপর এটার ভিতরে আনবা। এরপর পিকটার মধ্যে যাবা, তো দেখতে পারতেছো যে আমার পিকটা। আর হ্যাঁ, তোমরা পিকটা তোলার সময় হয়তো তোমাদের ফ্রেমটা একটু এদিক ওদিক থাকবে বা ব্যাকগ্রাউন্ড ঠিক আসবে না। সো তোমরা এটা একটু এডিটিং করে বা এই সেট কমায় ওই সেট কমায় তোমরা ঠিকঠাক করে নিতে পারো। সো আমরা প্রথমে চলে যাবো লাইটসে। আর লাইটস এটা যে আমরা একবারে যে উপরে যে ব্রাইটনেস অপশনটা আছে ওইটাতে আমরা 0.34 করে দিব। ওকে, 0.34, ঠিক আছে। তো তোমরা তোমাদের যে পিকটা আছে ওইটার মতো তোমরা করে নিবা, কিন্তু আমি আমার পিকটা একটু অন্যরকম বা ব্রাইটনেসটা বেশি বা তাই আমি কম করে নেবো। So তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা কম বেশি করতে পারো। এরপর কন্ট্রাস্ট আমরা -20 করে দেবো, যেন আমাদের ফেসটার মধ্যে একটু শার্পনেস আসে। ওকে, আর কোয়ালিটিটা একটু কমে যাবে, কন্ট্রাস্টটা একটু কমায় দেয়। ওকে, সো আমরা এরপর হাইলাইটস যেটা তোমরা কমাইতে পারো। তো আমি সাজেস্ট করবো যে তোমরা -1ই রাখো, বিকজ -1ই বেস্ট। বাট তোমরা চাইলে এটা কম বেশি রাখতে পারো, এটা কোনো সমস্যা নাই। আর যে শ্যাডোটা আছে ওইটা আমরা একদম বাড়িয়ে দিব, কারণ আমাদের যে পিকটার মধ্যে আছে একটু সাদা সাদা লুক দরকার বা একটু একটু গ্লো আপ দরকার। সো তাই আমরা শ্যাডোটা একটু হালকা একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে। মানে নর্মাল ফটো থেকে হালকা একটু বাড়িয়ে নেবো। সো তোমরা এটা করে নিবা। আর এরপর আমরা চলে যাবো হোয়াইটসে। আর হোয়াইটসে নিয়ে তোমরা এটা কি করবা, একদম মাইনাস করে নিবা, 100 মাইনাস করে নিবা। আর যে ব্ল্যাক অপশনটা আছে এটা করে নিবা -70। তো আমাদের এটা হয়ে গেছে। আর এরপর আমরা চলে যাব হোয়াইটস ব্যালেন্স। ওকে, এটা হোয়াইটস ব্যালেন্স এটার নাম। সো তোমরা সর্বপ্রথমে যে ট্যাম্প নামের অপশনটা আছে, ঠিক আছে, তো এটা তোমরা +10 করে নিবা, ঠিক আছে। তো এটা করার পর তোমরা দেখবা যে তোমাদের ফেস একটু গ্লো আপ করতেছে বা কালারটি একটু অন্যরকম হয়ে গেছে, এটা তোমরা ফিল করতে পারবা। একটু বাড়ানোর পর এরপর যে টাইটেনটা আছে ওইটাতে তোমরা 25 করে দিবা। ওকে, 25 করে দিবা এটা। আর যে থার্ড নাম্বার অপশন আছে ভাইবেন্স, ঠিক আছে, ভাইবেন্সটা তোমরা 20+ করে নিবা, 20+। সো দেখতে পারতেছো যে আমাদের পিকটি কেমন একটা অস্থিরটা কালার লাগতেছে। সো তোমরা চাইলে তোমাদের মনের মতো কালার নিতে পারো, বাট আমার এটাই পছন্দ। তো তোমরা চাইলে অন্যান্য ফিল্টার ইউজ করে দেখতে পারো, বাট আমি এই কালারটি এডিট করবো, বিকজ এটা আমি আমার কোনো পিকের আগে করিনি।
আর তোমাদেরকেও দেওয়া হয়নি এই এডিটটা। সো তোমরা দেখো, আর তোমরা যদি আমার মতো এডিট করতে চাও তাহলে তোমরা আমার ভিডিওটা দেখে সেম টু সেম ভাবে মিলিয়ে নিতে পারো, বা ভিডিওটা দেখার সময় একটা খাতার মধ্যে লিখে রাখতে পারো। এরপর এটা যা তোমরা তোমাদের যে কোনো পিকের মধ্যে ইউজ করতে পারো ফিল্টারটা বা ডিএনজিটা, ঠিক আছে। তো আমরা সিচুয়েশনটা করে দেবো -20, ওকে, সিচুয়েশনটা করে দেবো। এরপর যাবো কালার মিক্সে। সো কালার মিক্সে যে প্রথম অপশনটা আছে, ঠিক আছে, একবার প্রথম কালারটা, সো ওইটার ফার্স্ট অপশনটাকে আমরা প্লাস -21 করে দেবো, ওকে, -21, ওকে। এরপর যে দ্বিতীয় নম্বর অপশনটা আছে সিচুয়েশন, সো এটা আমরা করে দেবো 36+, এটা আমরা করে দেবো। আর এরপর একবার লাস্ট অপশনটা ওইটা আমরা 27 মাইনাস করে দেবো। সো তোমরা সবাই তোমাদের কালার অ্যাডজাস্টের মতো নিতে পারো, মানে অ্যাডজাস্টমেন্ট করে নিবা, ঠিক আছে। তোমাদের যে ইয়াটা আছে, পিকটা আছে, ওইটা কালার অ্যাডজাস্টমেন্ট করে নিবা। সো আমি এটা এমনি করে নিছি, তো তোমরা তোমাদের মনের মতো করে নিবা। সো এটা হচ্ছে নাম্বার 2। আর এটা হচ্ছে সম্পূর্ণটা ফেসে, ঠিক আছে। এটা তোমরা কম বেশিতে বাড়ানো কমানো তো তোমরা দেখতে পারতেছো, এটা তোমাদের ফেসের উপর অনেক ডিপেন্ড করতেছে। তো নাম্বার 2 যে কালারটা আছে ওটা তোমাদের ফেসের যে হোয়াইটনেস বা ফেসের যে গ্লোবটা আছে ওটা একদম বাড়িয়ে দেয় বা হোয়াইট করে দেয় বা একটু স্মুথ করে দেয়, এরকম কিছু। তো আমি এটা করে নিব 20, একবার নিচের যেটা আছে তো আমরা ফেসটা একটু গ্লো করে নিব, ওকে, ওয়েট। তো আমরা করে নিব 20, আই থিঙ্ক 12 করে নিব। এরপর যে সিচুয়েশনটা আছে ওইটা করে নেব 18। তো এটা আমাদের হয়ে গেছে। আর যে লাস্ট আমরা এটা করে নেব 9+ করে নেব, ঠিক আছে। আর আর এটা আমরা করে নেব 80, ওকে। এরপর যে একবার ফার্স্ট অপশনটা আছে ওইটা আমরা করে দেবো 12, ওকে। তারপর আমরা চলে যাব থার্ড নাম্বার কালারসে। আর এটা একটু ইয়েলো কালার, ঠিক আছে। তো তোমরা যে সাইডে যে কালারটা দেখতে পারতেছো, তোমরা রাইট সাইডে যে কালারটা দেখতে পারতেছো ওইটা কম বেশি হবে এটা দিয়ে। সো যে ফার্স্ট অপশনটা আছে ওইটা আমরা করে দেবো 61 মাইনাস করে দেবো, ঠিক আছে। তোমরা তোমাদের যেটুকু কালার লাগে এতটুকু নিয়ে নিবা সাইডের। সো আমি করে নিলাম এটা, ঠিক আছে, আমি একটু কমাই নিলাম। সো আমি যে সিচুয়েশনটা সেটা -100 করে দেবো, আর নিচে এডিট করার দরকার নেই। এরপর চলে যাবো আমরা 4 নম্বর কালারসে। এরপর -24 করে দেবো, ওকে, -24। আর সিচুয়েশনটা আমরা করে দেবো -16, ওকে, -16 করে নেবো এটা আমরা। আর এরপর যে আমরা থার্ড নাম্বার অপশনটা আছে ওইটা আমরা 23 মাইনাস, ওকে, 23 মাইনাস করে নেব। আর এরপর যে 5 নাম্বার কালারসটা আছে ওইটা আমরা প্রথম অপশনটাকে 48 মাইনাস করে নেব, 48 মাইনাস করে নিচ্ছি, ওকে। আর এরপর যে দ্বিতীয় নম্বর অপশনটা আছে ওইটা আমরা করে নেব -54, -54, তো হয়ে গেছে। এরপর যে একবার লাস্ট অপশনটা আছে ওইটা আমরা করে নেব 35 মাইনাস। এরপর আমরা চলে যাবো 6 নম্বর কালার আছে, আর এটা করে দেবো 47 মাইনাস। আর সিচুয়েশনটাকে আমরা করে দেব 73 মাইনাস। আর থার্ড নাম্বার অপশনটাকে আমরা -14 করে দেবো। সাথে -14 হয়ে গেছে। এরপরে আমরা চলে যাব 7 নাম্বার কালারসে। আর আমরা প্রথম অপশনটাকে এটা আমরা করে দেবো 23 মাইনাস, ওকে, 23 মাইনাস। আর যে সিচুয়েশনটা আছে ওইটা আমরা -30 করে দিব, ওকে। আর এরপর আমরা করে দিব -17, আই থিঙ্ক সরি +17 হবে। আর এটা আমাদের লাস্ট নাম্বার কালারে আমরা যে 8 নাম্বার কালারটা আছে ওইটার প্রথম অপশনটাকে আমরা করে দেবো 27 নিয়ে নিব। আর এরপর করে দেবো 36, ওকে। আর এরপর আমরা 29+, ওকে। এরপর আমরা ক্লিক করবো ডানে। এরপর আমরা চলে যাবো আবার লাইটসে। একবারে যে উপরে অপশনটা দেখতে পারতেছো গ্রেভিস, ওইটাতে আমরা ক্লিক করবো একবার ফার্স্ট অপশনটা, ঠিক আছে, যে হোয়াইট অপশনটা আছে। তো তোমাদের কি করতে হবে, এটা হালকা একটু এডিট করতে হবে, ঠিক আছে। সো এটা তোমাদের পিকে যে হালকা একটু ব্রাইটনেস, শার্পনেস, সো এটা সব কিছু এটার উপরে ডিপেন্ড করে, বা এটাতে তোমরা কোয়ালিটি এডিট করতে পারবা। সো আমি তোমাদেরকে একটু দেখাই দিই, ঠিক আছে। তো তোমরা যখন এটা কম বেশি করবা তো তোমাদের লাইটটা অনেকটা ইফেক্ট পড়বে। সো তোমরা তোমাদের মনের মতোভাবে এটা নিয়ে দেবে। সো তোমরা করতে করতে আস্তে আস্তে বুঝে যাবা যে তোমাদের পিকের মধ্যে কোন কালারটা বেশি মানায় বা কোন কালারটা কীরকম মানাবে তোমাদের পিকের মধ্যে। সো আমি নিয়ে নিচ্ছি আমাদের মনের মতো। সো এটা দেখতে পাচ্ছ যে এটা উপরে করলে গ্রো আপ কম বেশি হয়, ঠিক আছে। তো আমি হালকা একটু গ্লো আপ নিয়ে নিবো আমার ফেসটার মধ্যে, ওকে, হালকা একটু গ্লো আপ নিয়ে নিবো।
আর এরপর আমরা যে নিচে অপশনটা আছে ওইটাকে আমরা হালকা একটু ক্লিয়ারিটি বাড়িয়ে নেবো, ঠিক আছে? তো এটা তোমরা নিচে করলে এটা ক্লিয়ারিটি বাড়বে, উপরে করলে একটু শার্পনেস হবে। সো এটা তোমরা একটু নিচে করলে দেখতে পাচ্ছ ক্লিয়ারিটি বেড়ে গেছে। আর এটা তোমরা উপরেটার মধ্যেও তোমরা ফেসটা আমি তো অনেকটি ইফেক্ট দিতে পারো। সো আমি ডান। আর আমাদের পিকটা হয়ে গেছে, তো তোমরা দেখতে পারতো আমাদের পিকটাকে। ওকে, সো আমাদের পিকটা ডান হয়ে গেছে। আর দেখতে পারতো যে আমাদের ফেসটা কত গ্লো আপ, কত কোয়ালিটিফুল একটা পিক হয়েছে। তো আমি পিকটা নিছি Realme 8 Pro থেকে, ওই 108 মেগাপিক্সেল ক্যামেরা। সো ওইটার ক্যামেরাটা অনেক জোস। আর আমি Realme 8 Pro থেকে এই পিকটা তুলছি। তো তোমরা দেখে অনেকটা 4D ক্যানন 6D মতো কোয়ালিটি পেয়ে যাবো। হয়তো ডিএসএলআর মতো ব্লার করে না, বাট ক্ল্যারিটিটা অনেক জোস। আর এটা তোমাদের এখান থেকে তোমাদের ফোন আই থিঙ্ক পিকটা এক্সপ্লোজ করে নিবা। সো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে তোমাদের ফ্রেন্ডদের সাথে যাদের এডিটিংয়ের শখ আছে বাকি। আর তোমরা আমাকে বলো যে আমি কির উপরে তোমার নেক্সট ভিডিও নিয়ে আসবো, বা তোমরা আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারো। আর আমাদের চ্যানেলে যে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পারো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।